কবে হবে? তো আমরা এখন যাচ্ছি একটু বাইরে, কিষানু বাড়িতে থাকবে আজকে, ভালো ছেলে, ঠিক আছে? তো ঘানিটা দিয়ে দিলাম সর্ষে। আর আমার একটা মোবাইল দিলে আমি ভিডিও করবো কি করে? তো আমরা এখন যাচ্ছি একটু বাইরে, কিষানু বাড়িতে থাকবে আজকে, ভালো ছেলে, ঠিক আছে? কিষানু কিন্তু আজকে ভালো ছেলে, আজকের জন্য ভালো ছেলে। তুমি যদি আজকে ভালো করে থাকো তাহলে তুমি প্রতিদিনের জন্য ভালো ছেলে হয়ে যাবে, ঠিক আছে? গুড বয় হয়ে যাবে একদম, ঠিক আছে? তো চলো যাই, হচ্ছে গিয়ে একটু বাতকুল্লায় যাবো আমি আর মা। হ্যাঁ, মোবাইল তো একটা দিয়েই যাবো তোমাকে। বাবা, মোবাইল না দিলে হবে? বাপরে। তো কটা সর্ষেও নিয়ে যাই, ঘরের তেল শেষ হয়ে গেছে, তারপরে কিনেও ইয়ে করতে হয়েছে। এটা ঝুলাই দিলি তো, তো আমার মা রেডি হয়ে গেছে, কিষানুকে ফোন দিয়ে বসাতে হলো, নাহলে আবার কখনো আবার মাথায় গরম হয়ে যাবে, ব্যাস আবার চেল্লামেলি শুরু হয়ে যাবে। বাবু রয়েছে বাড়িতে, তো আবার শুরু হয়ে গেছে গরম। শীতের দিন আসছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, আবার সেই গরম শুরু হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না কবে যে কী হয়, কবে সেই ঠান্ডা পড়বে ভগবানই জানে। কালী পুজোর থেকেও তো হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে, কিন্তু এখনও বুঝতে পারছি না কিছু। চলো, গরমের মধ্যে আর রোদ্দুরের মধ্যে একটা সানগ্লাস টানগ্লাস, ব্যাস চলো স্টাইল করলাম। সন্দীপ কবে হবে? কেন কবে হবে? কালকে বিকেলে।
তো ঘানিটা দিয়ে দিলাম সর্ষে, আর চলো ব্যাংকে যেতে হবে। ব্যাংক বন্ধ, জানি না, ফালতু কাজে এসে ঘুরে গেলাম। দেখো দেখি দুপুরবেলা করে কোনো কাজকর্ম কিছু হলো না। যাই হোক, সর্ষেটা দেওয়া হলো, এটাই। কান্না করেনি তো? সত্যি সত্যি? তুমি তো বড় হয়ে গেছো। আমি ভাবলাম আবার কিষাণু কান্না টান্না করছে কিনা, তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আমি ভাবলাম কিষাণু হয়তো কান্না করছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। কান্না করনি? গুড বয়, গুড বয়। গেছিলাম এক কাজের জন্য, সে কাজ তো আর হলো না। আমি তো জানি যে ব্যাংক আজকে বন্ধ, তো ব্যাংকে একটুখানি কাজ ছিল, তো মাকেও নিয়ে গেছিলাম, কিন্তু ঘুরে আসতে হলো। যাই হোক, সর্ষেটা দেওয়া হলো, ঘরের তেল খাওয়া যাবে। আর ওই খোলও এখন দরকার, কারণ ওই মাছকে খেতে দিতে হয়, খোল কিনতে হয় নাহলে। তো যাই হোক, আমাদের এই নারকেল গাছগুলো 2 বছর ধরে ঝোড়া হচ্ছে না, তো একটা একটা করে বেগও পড়ছে, আর মা সেইগুলোরই শলা বের করছে, আর 70 টাকা কেজি বিক্রি করে। মা এইভাবে করে কত কিছু, মানে ওই সোনা গয়নার কিছু জিনিস মা বানিয়েছিল, যেগুলো আজ মায়ের, কি বলবো আর, সেটা আমারই লজ্জা করে, কারণ আমারই কারণে তো মায়ের আজকে এরকম অবস্থা, তাই না? এত কষ্ট করে সে বানিয়েছিল সেই জিনিসগুলো আজকে। যাই হোক, যেটা আমাকে বারবার সান্ত্বনা দিই যে ঠাকুর চাইলে আবার হবে, তো সে যেটা চাইবে হয়তো তোমার ছিল না, সেটা তোমার কপালে, সেই জন্য নেই। ছাড়া ওটা নিয়ে আর বেশি মন খারাপ করো না, তার উপরে ছেড়ে দাও, ঠিক এক ব্যবস্থা হবে। আর যদি নাও হয়, সেটাও ভগবানের হয়তো ইচ্ছে নয় যে তুমি সোনা গয়না কখনো পরো বা তোমার হোক, সব দিকেই মঞ্জুর, তিনি যেটা করবেন সেটাই। লাইটগুলো এখনো পর্যন্ত খুলিনি, বাবু বলছে যা আর কটা দিন যাক, কার্তিক পুজো আছে, তারপরে জগদ্ধাত্রী পুজো আছে। সারা বছরই তো আমাদের পুজো থাকে, তোর লাইট আর খোলারই দরকার নেই। তো কিষাণু দুপুরবেলা ঘুমিয়েছে, খুব কষ্ট করে ঘুম পাড়াতে হয় ছেলেটাকে, একদম ঘুমাতে দেয় না। যাই হোক, জামা কাপড় একটু ধোয়াধুয়ি ছিল, সেগুলো গুছিয়ে রাখতে হবে। বিকেলে যে, সারাদিন তো বাড়িতেই থাকে, তো বিকেলে যে একটু নিয়ে ঘুরতে বেরোবো, সে তো এমন সময় ঘুমায়, ওকে নিয়ে যাওয়া যায় না কোথাও। বিকেল বেলায় গিয়ে ঘুমায়, কি হবে? মা এখানটায় সিঁদুরের কৌটো রাখে, এই যে এই কৌটোটার থেকে, এই যে দেখো কি করেছে কিষাণু, কৌটোটা সেদিনকে খেলতে গিয়ে এখানে ফেলেছে, দেখো পুরো এই লাস্ট পর্যন্ত লাল হয়ে রয়েছে, সিঁদুরটা পুরো ওই জায়গাটা ছড়িয়েছিল, এর উপর দিয়ে সব, কি আর বলবো, এটা ভেতরে রাখতে পারে। কিষাণুকে পিডিয়াশিওর খাওয়ানো হয়, তো পিডিয়াশিওর কখনো দাম বেড়ে যায়, কখনো কমে যায়, এই সবজির মতন দেখছি। আজকে আবার নিল 650 টাকা, মানে 1300 টাকা কেজি। তো এর আগে 1400 করে এনেছি, 1600 করে এনেছি, 1400, 1500 টাকা করে এনেছি, না 1450 টাকা করে এনেছি, আজকে নিল আবার 1300 টাকা করে। তো যাই হোক, দোকানদারগুলো ভালো, মানে তবে নাম করা দোকান থেকেই এনেছি। আসলে এটার এই দুধটা একটু দাম বেশি, তো সেই কারণে সচরাচর সব দোকানে পাওয়া যায় না, একটা বাজারের মধ্যে নাম করা দোকান যেটা, সেখানেই পাওয়া যায়। তো একটু দাম বেড়ে গেলেই আনা বন্ধ করে দেয়, এরকম কিছু দোকান আছে। কিন্তু ইনি যেখান থেকে আনা, মানে মানে কি চায়ের দোকান, কি চা বিক্রি করে, বেশ ছোট্ট দোকান, কিন্তু খুব নাম করা বাতকুলের মধ্যে, তো ওই দোকানটা থেকে এনেছি।
আগে একটা ওষুধের দোকান থেকে আনতাম, সব থেকে বেশি নিত ভৌমিক স্টোর থেকে আনতাম, বুঝলে তো, সেদিন 1700 টাকা বলছিল দাম। তারপরে তো দোকান পাল্টে হ্যাঁ, তারপরে তারপরে একটা কসমেটিকের দোকান, ও বেবি ফুড বিক্রি করে, ওর কাছ থেকে নিচ্ছিলাম। ও মোটামুটি 14.5 15 এরকম 14 এরকম নিচ্ছিল। কোথায় ওইটা নিয়ে যাচ্ছে, দেখো না কালকের থেকে কিষানের স্কুল স্টার্ট, তো নতুন ব্যাগ। নতুন ব্যাগ আনছি কারণ মানে ওই পুরোনো কালকে তো টিচার বলেছিল নতুন ব্যাগ আনবে, যেটা যেটা কিছু বলছিল কি ব্যাগ এটা? যে ব্যাগ ব্যাডম্যান ব্যাগ, ব্যাডম্যান ব্যাগ নয়, ব্যাডম্যান। তার মানে আমার হাতে একটা বন্ধু আছে যেটা যে সারাদিন ব্যাগ 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 আনে, তার মানে ওটা আর ব্যাগ নেই, আমার তো অনেক ব্যাগ, আর ওটা জানি না। তো এখন নিজে একটা খাবার বানাচ্ছি আমাদের বিকেলবেলায় একটু, সেটা হচ্ছে গিয়ে সয়াবিনের পাকোড়া। তো সয়াবিনটা একটু জলের মধ্যে দিয়ে দিলাম, গরম জলে। হ্যাঁ, আর এখানে আদা পেঁয়াজ রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি। ওইটার মধ্যে এগুলো, হ্যাঁ, বেশি বাসন না ভরাই যাবে না, লস হয়ে যাচ্ছে না। ও লঙ্কা দিয়ে দিল, হ্যাঁ লঙ্কা দিয়ে আর বুঝলো কত লঙ্কা, এই যে ভালো একটা সেন্ট্রাল করে দেবো, বুঝলি তো, সুন্দর একটা সেন্ট হচ্ছে, বুঝলি, নাহলে টেস্ট হয়। বন্ধ করে দেবো এটা, হ্যাঁ দেবো বন্ধ করে দেবো। সয়াবিনটা রসগোল্লা না, আমার পনিরের পাকোড়া আছে, বুঝলো তো, এই সয়াবিনগুলো দাও, তাতে মনে হয় পনিরের পাকোড়া খাচ্ছি, নরম 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 নরম। একদিন পনিরের পাকোড়া বানাবে, পনিরের পাকোড়া একদিন কেন, কয়দিন তো বানাবে, তাই না? তো সয়াবিনগুলো সিদ্ধ করে গরম জলে দিয়ে আর কি চিপড়ে নিয়েছি। তো এবার এই যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব এর মধ্যে দেওয়া আছে, তো এই পেস্ট কিছুটা দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দিই, আর একটু দিয়ে দিই মশলা, আর দেবো এই যে অ্যারারুট। হয়ে গেল না, খালি অ্যারারুট মশমশা করে। আর ই দাও ও লঙ্কার গুঁড়ো এটার মধ্যে, কিছুটা লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গন্ধর জন্য, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। ও সরি, কালারের জন্য। তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। চাট মশলা কি আনা আছে? তো একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু দিতে হবে ধনের গুঁড়ো, এটা হচ্ছে ধনের গুঁড়ো। ব্যাস কমপ্লিট। ও লবণই তো দেওয়া হয় না, এ বাবা, লবণ দাও। দিয়েছি কিছুটা লবণ, আর দিচ্ছি একটু হলুদ, বেশ 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 স্লাইট। হ্যাঁ, এবার কালারটা ঠিকঠাক এসছে। আর একটুখানি খাওয়ার সোডা, যাতে করে একটু সুন্দর ফলে, আর একটু দাও। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার এগুলো একটা একটা করে দিই, কেমন হয় দেখা যাচ্ছে।
দুবার করে ভেজেছি, তো ভেজে এরকম হয়েছে। তো আর এক খোলা রয়েছে, এইটা হচ্ছে। তো বানিয়ে নিয়ে চলে এসেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটার মধ্যে এটা দিতে হবে না। একটা সুন্দর চাটনি বানাবো, যে চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে গিয়ে এটা খাওয়ার জন্য এই চাটনিটা, ঠিক আছে? টমেটো সস, আর টমেটো সসের মধ্যে যাবে হচ্ছে গিয়ে কাসুন্দি। আমি কাপ দেখো কেমন লাগে। এটা হলো একটা চাটনি, দুর্দান্ত লাগে এই যে পাকোড়া দিয়ে খেতে। আর এর উপরে যাবে একটু চাট মশলা। চাট মশলা ছড়িয়ে দিলাম। চাট মশলাটা ঘরে ছিল তো একটু, ব্যাস। এই হচ্ছে আমাদের আজকে টেস্টি টেস্টি। বাবু আসো, দেখো আর কি সুন্দর লাগে। কি আছে, গরম নাকি? গরম? বাহ, কেমন হয়েছে সেটা বলো। কার হাতের রান্না ভালো বলো? বাবা না ঠাম্মি? আমার হাতের রান্না ভালো না তো? মন থাকবে? ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে। এই যে তুমি মন দেবে না বাবা। এখানে বাবু। এই যে আমার দিবি? আমার দিবি? হ্যাঁ? খাবে তাহলে খাও। খেতাম তো দিলে। তুমি তো বলছোই না আমাকে। হ্যাপি হয়েছে। একটু মাংসের চপের মতনই লাগছে। চিকেন পকোড়া মনে হচ্ছে যেন, তাই না? তুমি খেয়ে না। বাবা তো আমার জন্য বানিয়েছে। চিকেন পকোড়া।